আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আজকে আমি তোমাদেরকে মলার শুটকি রান্না করে দেখাবো। এজন্য প্রথমে আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি যাতে পানি শুকিয়ে যায়। এরপর তেল দিয়েছি। এভাবে করলে তেল ছেটে আসে না শরীরে। এরপর আমি এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর শুটকিটা একটু ভালো করেই ভাজতে হবে, তাহলে রান্নাটা অনেক মজা হয়, শুটকিটা খেতে অনেক ভালো লাগে। এরপর আমি এখানে হালকা পানি দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আর আদা রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা হাফ চামচেরও কম দিয়ে দিব। তারপর এই মশলাটাকে আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা যত কষানো হবে তরকারিটা খেতে তত বেশি সুস্বাদু হবে। এজন্য তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা একটু ভালো করেই কষাতে হয়। তো বন্ধুরা, দেখতে থাকো আমার এই রান্নাটি। আর ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কোথায় থেকে ভিডিওটি দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে যেও। বোনটার সাথে একটু পরিচয় হয়ে যেও। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আলু, কারণ আমি আজকে আলু আর পুঁই শাক দিয়ে তরকারি রান্না করতেছি। আর এই শুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক বেশি মজা লাগে, তাই আমি আজকে আলু আর পুঁই শাক দিয়ে এই শুটকি রান্না করতেছি। তবে তোমরা চাইলে অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখন এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। আর এখানে পানি দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকেই পানি উঠে যাবে। আমার কষানো প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। আর আমি অনেক বেশি পানি দেব না, যেহেতু আমি অনেক ভালো করে কষিয়েছি। জাস্ট যাতে আলুগুলো আর পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দেব। এরপর আমি এগুলো 10 মিনিট ভালোভাবে রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে চাও তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তো ফেসবুক আর ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য থাকতে হবে, আর অনেকের কথা শোনার মতো মন মানসিকতাও থাকতে হবে, কারণ এই লাইনে কাজ করতে গেলে অনেক মানুষের কথা শুনতে হয়। আমার রান্নাটা প্রায় শেষ। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।